আত্মনির্ভর বাংলাদেশের পথে গ্রাম বাংলার প্রবাদ, পরের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে একদিন নিজেকেই পড়তে হয়। এখন যেন তা বাস্তবে রূপ নিচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। গণ অভ্যুত্থানের পর মাত্র ৮ মাসেই বাংলাদেশ ভারতের উপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরতার পথে দ্রুত এগিয়ে চলেছে। দক্ষিণ এশিয়ায় কৌশলগত সম্পর্কের নতুন মোড় নিচ্ছে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বাংলাদেশ বিকল্প রপ্তানিপথ খুঁজে পেয়ে সফলভাবে সামাল দিয়েছে এই চ্যালেঞ্জ। এর ফলে ভারতের রাজস্ব হারানোর পাশাপাশি বন্দর কার্যক্রমে চাপ পড়েছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুতগতিতে দেশের রপ্তানি নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে। নেপাল ও ভুটানের সঙ্গে যৌথভাবে একটি আঞ্চলিক অর্থনৈতিক হাব গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ। ভারতের আশঙ্কা ছিল, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করলে বাংলাদেশের রপ্তানি কার্যক্রমে বড় ধাক্কা লাগবে। তবে বাস্তবতা হয়েছে ভিন্ন। বাংলাদেশ দ্রুত বিকল্প বন্দর ও ট্রান্সপোর্ট চ্যানেল নিশ্চিত করে রপ্তানি কার্যক্রম সচল রেখেছে। অন্যদিকে ভারতের বন্দরগুলো এই সিদ্ধান্তে রাজস্ব হারাতে শুরু করেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে। বাংলাদেশের স্বাস্থ্য খাত এখন ভারতের বিকল্প হিসেবে চীন ও থাইল্যান্ডের দিকে ঝুঁকছে, যা ভারতের জন্য আরও একটি অর্থনৈতিক ও কৌশলগত ধাক্কা। বিশ্লেষকদের অনেকে আশঙ্কা করছেন, যদি বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা সীমিত বা বন্ধ করে, তবে সেভেন সিস্টার্স অঞ্চলে পণ্য সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। ফলে ভারতের অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে উল্লেখযোগ্যভাবে। বর্তমান পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, এই ঘটনাপ্রবাহ দক্ষিণ এশিয়ায় একটি নতুন কৌশলগত ভারসাম্য তৈরি করছে, যেখানে বাংলাদেশের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।